তোমার নাম কি? হ্যাঁ মারগুলো কোন জায়গা? দশমিকা কোন জায়গা? দশমিকা ফোন করলো এখন কোন থানায় দিতে পারে? তুমি কোন থানায় গাড়িটা পেলাম? অফিসে ঘটনাটা ওই ব্যক্তির সাথে ঘটনাটা সিআরপি ক্যাম্পের সামনে একটু অফ করে থানার সামনে আর এই সিআরপি গেটের সামনে থানার গাড়ি দিচ্ছে বাড়ি বাড়ি হালাইয়া মুঙ্গিয়া বাড়ি গাড়ি না তেলেমার গাড়ি আমরা চিনছি না। কোন থানার গাড়ি চেনা গেছে? এটা তেলেমারার না মুঙ্গিয়া বাড়িটা আমরা করতে পারছি। আচ্ছা কয়টার সময় বাড়ি দিছে? আধা ঘন্টা আগে। এখন ব্যক্তির লইছেন হাসপাতালে? হ্যাঁ। অবস্থা কিরকম তারা কি দেখছেন? ওই তো এই সাইডে দুঃখ করছে, খাওয়া দুঃখ করছে, হাতে দুঃখ করছে। আচ্ছা যে বাড়ি দিছে যে থানার গাড়িটা এটার কি থানার গাড়িটা তো বাড়ি দিছে তারা ইয়ে করছেন নি আটক করে দেখছেন নি গাড়িটা? হ্যাঁ এখানে আটক আছে। ড্রাইভারটা কে আছে? হ্যাঁ ড্রাইভারটা কে আছিল থানার গাড়ি? এ তো ড্যাশবোর্ডে দেখলাম। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? কোন একটা অ্যাক্সিডেন্ট পেশেন্ট আছিল? একজন সাবেক মিয়া নামে একজন ভদ্রলোক এসছেন, 40 বছর বয়স ওনার। অ্যাক্সিডেন্টটা চাকমাঘাটের দিকে হয়েছিল। ওখানে একটা মনে ভ্যান বাড়ি দিয়েছে। কিসের ভ্যান উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তো সাইডের থেকে মনে কোনো ভ্যান এসেছিল, কোনো হাতে বাড়ি দিয়েছে আর কি। আপাতত হাতে কোমরে চোট পেয়েছেন, পায়েও চোট পেয়েছেন। বেশি গুরুতর লাগছে না, তবু আমরা একটা এক্সট্রা অ্যাডভাইস করেছি। এটার ভিত্তিতে আমরা আপাতত প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া হয়ে গেছে। বাড়ি কোনখানে জানা গেছে? বাড়িটা তো অ্যাকচুয়ালি বলতে পারলাম না, এটা জানা তখন পুলিশ ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু আজকে দেখা গেল স্যার পুলিশেরই একজন কর্মী মধ্যমত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধাক্কা দিচ্ছে একজন পাবলিক। এই বিষয়ে ওনার বিরুদ্ধে আপনি কী ব্যবস্থা গ্রহণ করবেন? পুলিশ হোক পাবলিক হোক, যে আইন ভঙ্গ করবে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। সে একজন পুলিশ কর্মী বলে আইন থেকে রক্ষা পাবে এমন না, তার বিরুদ্ধেও আইনত পদক্ষেপ নেওয়া হবে। স্যার সে মোথরনাই কী দায়িত্বে আছে? সে তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিটে গাড়ির ড্রাইভার হিসাবে আছে। নাম কি তার? বজন দাস। তো সে কি মধ্যমত্ত অবস্থায় আছিল? সেটা আমরা এখন মেডিকেল টেস্টের জন্য পাঠানো হসপিটালে, তখনই ক্লিয়ার বোঝা যাবে সে কি মধ্যমত্ত অবস্থায় ছিল, সেটা ক্লিয়ার বোঝা যাবে। স্যার প্রাথমিকভাবে কি মনে করতেছেন সে কি আসলে মধ্যমত্ত করেছে? প্রাথমিকভাবে তেমন কিছু বলা যাচ্ছে না, এখন মেডিকেল রিপোর্ট আসলেই ক্লিয়ার করে দেওয়া যাবে।